আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 24 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সময় বহমান, নদীর ঢেউয়ের মতো সময় বয়ে যায়। সময়ের সাথে সাথে একসময় মানুষের জীবনের গতিবিধি পরিবর্তন আসে। আজকে আপনি যে জিনিস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, কোনো কারণে সেই বিষয় নিয়ে মনে আঘাত পেলে মন থেকে আগ্রহ কমতে থাকে। সময়ের সাথে সাথে সকলের মধ্যে পরিবর্তন আসে। আজ থেকে 2-1 বছর পর সেই জিনিসটা আর পেতে ইচ্ছে করে না। এর মধ্যেই কেটে গেছে 5 দিন। উষার সাথে সাগরের জীবনের জটিলতা কমেনি। আরাফ মারিয়া জামান গত 3 দিন আগে দেশে ফিরেছে। আবার আজকে মারিয়া জামান চলে যাবে গাজীপুরে বাবার বাড়িতে ছোটনের বিয়ে উপলক্ষে। সাথে লিপি বেগমও যাবেন, কিন্তু বাড়ির পুরুষ মানুষ কেউই যাবে না। সাদাব গিয়ে বড় আম্মুদের দিয়ে আসবে। এ কারণে উষাও বাবা চাচা ভাইদের দেখাশোনা করতে থাকবে। আবার সামনে এই সেচ্ছি, এতদিন বন্ধ করার কোনো মানেই হয় না। গতকাল রাত থেকে সাগর শরীরে জ্বর জ্বর ভাব, মাথা ধরে আছে। অফিসে যেতে ইচ্ছে করছে না, শরীর দুর্বল লাগছে তার। বাবাকে বলে অফিসে যাওয়া ক্যান্সেল করেছে সে। উষাও আজকে কলেজে যায়নি, বাড়িতে থেকে বাড়ির সব কাজ করবে। আজকে ঘর গুছাবে আর সাজাবে। কাজের লোক থাকা সত্ত্বেও এই কাজগুলো সবসময় উষায় নিজের হাতেই করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সকালে নামাজ পড়ে উষা কাজে লেগে পড়েছিল, তাই ঘর ছাড় দেওয়া গুছানো জলদি শেষ হয়েছে। এখন এসেছে ডাইনিংটা গুছাতে। আর এদিকে, কই গো বড় আম্মু, আম্মু তোমাদের হলো, বের হবে কখন? অলরেডি 11:25 বেজে গেছে। লিপি বেগম কিচেন থেকে বের হতে হতে বলল, হ্যাঁ আমার শেষ, দেখতো মারির হলো কিনা। সাদাব বিরক্তিতে ভ্রু কুচকে বলল, তোমরা মেয়েরা যে কি, বড় আম্মু এতক্ষণ লাগে রেডি হতে? আমাকে দেখো, আমি আরো 40 মিনিট আগে রেডি হয়েছি। তোমাদেরকে সাথে না নিলে এতক্ষণ আমি গাজীপুরে থাকতাম। লিপি বেগম সাদাফের কান চেপে ধরে বলল, হ্যাঁ কতটুকু যে থাকতা তার আমরা বুঝি না। সংসার নেই তো তাই বুঝিস না, বিয়ে শাদী কর পরে বুঝবি। বিয়ে? কে বিয়ে করবে? আমি। লিপি বেগম বলল, হ্যাঁ তোরেই তো বিয়ে করাবো। উষা ড্রয়িং রুমে টিভিতে গান ছেড়ে তারপর কাজ করছে। ডাইনিং রুমের সবই প্রায় গুছানো শেষ। সাদাফ উষার কাছে গিয়ে ওর মাথায় শক্ত একটা চাটি মেরে দিল। উষা নাক মুখ কুচকে তাকালো সাদাফের দিকে, তারপরে দাঁতে দাঁত চেপে বলল, শয়তান তোর হাত সারাক্ষণ চুলকায় নাকি? হরে বোন, এখন কথা কম ক, আমারে টাকা দেখেছ? উষা বলল, তোরে টাকা কেন, একটা কানা করিও দিব না আমি। এই বিডি জামাইয়ের টাকায় চলস, এখন ভাইরে কিছু দিবি না? উষা বলল, ওই বেটার টাকার জন্য আমি হা করে আছি না, বালের টাকা পয়সা। আমি জানিস কি করব ভাবছি? সাদাব কপাল কুচকে খুব চিন্তিত হয়ে সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কি করবি ভাবছিস? উষা এক পল সাদাবকে দেখে নিয়ে বলল, দেখিস না বেটা কেমন কথায় কথায় বলে, আমার সবকিছু এখন উনার দায়িত্ব, আমার ভরণ পোষণের দায়িত্ব বহন করছেন উনি। তা তো বলেই, বড় আব্বুই তো বললো। উষা বলল, আরে শোনাগে, আমি ভাবছি এই বেটার টাকায় একটা টয়লেট করব। যখন বলবে যে আমার টাকায় তোকে চালাচ্ছি, তখন ওই ওনার টাকায় করা টয়লেটে যাব আর বলবো, দেখ তোর টাকায় আমি হাগু করি আর হিসু করি, আর কি আছে জীবনে। সাদাব এবং লিপি বেগম দুজনেই ঘর কাঁপিয়ে হেসে উঠল। হাসির শব্দ এতটাই তীব্র যে মারিয়া জামান দ্রুত বেডরুম থেকে ডাইনিং এ আসলেন। সাগরও শুনতে পেল হাসির শব্দ, সেও নিচে নেমে এলো। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল এক কোণে। মারিয়া জামান অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে রেখে কি বলছিলে গো ভাবি, এইভাবে হাসছিলে কেন, বলো না? লিপি বেগম একবার সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা ছেলের পানে তাকালেন, তারপর বললেন, এখন না গাড়িতে যেতে বললো। তারপর সাগরের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, জ্বর উঠেছিল পরে? সাগর সবসময়ের মতো গম্ভীর গলায় বলল, না মাথাটা ধরে আছে তাই অফিসে যাইনি। চলো বড় আম্মু, অনেক দেরি হয়ে যাচ্ছে। আম্মু তোমার হয়েছে? মারিয়া বলল, হ্যাঁ আমার হয়েছে, চলো ভাবি দ্রুত চলো, জেমে পড়লে উপায় নেই। তোরা নিচে যা, গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আচ্ছা তাহলে এসো। লিপি বেগম গিয়ে দাঁড়ালেন উষার সামনে, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বললেন, শোন ছেলেটার এখন জ্বর উঠতেছে, শরীরটা ভালো নয়, একটু খেয়াল রাখিস। পেছন থেকে সাগর বলল, ও কেন আমার খেয়াল রাখবে? লিপি বেগম উষার চোখ মেরে বললেন, শোন সাগর এখন তোর দায়িত্ব দিয়েছে, তাই তোকে সে বসিয়ে বসিয়ে খাওয়াবে না, কাজ কাম কর, দেখাশোনা কর ওর। কথাগুলো বলতে গিয়েও লিপি বেগমের হাসি শুরু হয়ে যাচ্ছে। তারপর লিপি বেগম বলল, দরজা ভালোভাবে লাগিয়ে দে বাবু। উষা কাজ করছে। ড্রয়িং রুমে বিশাল বড় টিভি, সেই টিভিতে ইউটিউবে গান অন করেছে। টিভির আশেপাশে থাকা বইয়ের তাক, বিভিন্ন শোপিস এবং কাচের জিনিস এগুলো পরিষ্কার করতে বসেছে সে। সাগর ঠিক টিভির বরাবর সোফাতে এসে বসলো। উষার পিছনে বসায় সে বুঝতে পারেনি সাগর এখানে বসে আছে। টিভিতে তখন পেহলি নজর মে কেসে জাদু কার্ড দিয়ে গানটা বাজছিল। উষা গানের তালে তালে জোরে জোরে লিপসিং করছে। উষা খুব শব্দ করে গলার সুর তুলছিল, পাশাপাশি হেলে দুলে নাচের মতো করে শরীরও দুলাচ্ছিল। সাগর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সবকিছু, কিন্তু এই মুহূর্তে এই গানটা তাদের সাথে খুব ভালোই মিলে যাচ্ছিল।
সাগরের পছন্দ হলো না ব্যাপারটা। ঠিক সেই সময়ে উষা গান চেঞ্জ করলো। যেহেতু সে একাই দেখছে তাই যা ইচ্ছে দেখতে পারবে। এবার গান দিল, এই সালাগা মুঝে পেহলি দফা। উষাকে গান পাল্টে এমন একটা গান দিতে দেখে সাগরের চক্ষু চরক গাছ। এই মেয়ে সব কি গান দিল? ঢুক গিলল সে। তারপর মাথায় দুষ্টুমি চাপতেই পকেট থেকে ফোন বের করলো, রিমোট কন্ট্রোল অপশন অন করে গান চেঞ্জ করলো। জাপ জাপ তেরে পাস মে আয়া গানটা দিল। যেহেতু উষা কাজের তালে আছে, আশেপাশে হুঁশ নেই তার, তাই বুঝতেও পারলো না কেউ যে গান চেঞ্জ করলো। উল্টা নিজের পছন্দের গান গাওয়ায় গলা ছেড়ে গাইতে লাগলো। সাগরের কপাল কুচকালো। এই বেডি দেখি ইমরান হাশমির গানও শুনে। উষা হুশে এলো। বসে বসে বই মুছতে মুছতে আচমকা তার হাত থেমে গেল। গান চেঞ্জ করলো কে? পিছনে ঘুরলো উষা। সোফায় সাগর ভাই বসে আছেন। পরনে তার ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট কালারের মেগি হাতার গেঞ্জি। উষা বুঝে পেল না এই বেটা সারাক্ষণ এভাবে হাত বের করে রাখে কেন। উষার আকাশ কুসুম ভাবনার মধ্যে সাগর চোখ ছোট ছোট করে উষার দিকে তাকিয়ে বলল, তুমি ইমরান হাশমির গানও শুনো? উষা লজ্জা পেল ভীষণ। সবাই জানে ইমরান হাশমি নায়ক হিসেবে কতটা লুচু। আবার এখন স্বয়ং সাগর ভাই জিজ্ঞাসা করছেন ইমরানের গান শুনি কিনা। এলোমেলো দৃষ্টি ফেললো উষা। আমতা আমতা করে বলল, ওই আর কি, মাঝে মাঝে শোনা হয়, লিরিকগুলো তো সুন্দর তাই শুনি। সাগর সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল উষার দিকে। উষা সেসব বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিল আবার। এইবার সাগর উষাকে জ্বালাতে এবং লজ্জায় ফেলতে আবারও গান চেঞ্জ করলো, তবে নর্মাল গান না। তুমহে আপনা বানাকে জন, এই গানটি দিল। উষার সব থেকে ফেভারিট গান। উষা দিন দুনিয়া ভুলে এটাও গলা ছেড়ে গাইতে লাগলো। সাগর ভ্রু কুচকে আছে। এই মেয়ে সব গানও দেখে। টিভির স্ক্রিনের দৃশ্য দেখে সাগর কাশি দিয়ে উঠতে উষা নিজের চেতন ফিরে পায়। কি গান চলছে ভেবে মাথা তুলে তাকায় টিভির দিকে। ঠিক সেই মুহূর্তটি ছিল নায়ক নায়িকার অন্তরঙ্গ মুহূর্ত। হকচকিয়ে উঠল উষা, নাক ছিটকালো। তারপর বলল, ছি সাগর ভাই, আমার সামনে এমন গান দিল, ছি ছি ছি। সাগরের দিকে তাকালো উষা। দুজনের ওই চকাচকি হলো। উষার লজ্জায় গাল লাল হয়ে গেছে, কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, হৃৎপিণ্ড ছুটে চলেছে অস্বাভাবিক গতিতে। কড়া গলায় সাগরকে উদ্দেশ্য করে বলল, কি সব গান দিয়েছেন এগুলো? সাগর কপাল কুচকে বলল, এমন ভাব নিচ্ছিস কেন? এখনই তো এই গানটাই গাইছিলি, এখন ন্যাকামি করছিস কেন? বলে সাগর তাকালো টিভির দিকে। স্ক্রিনে চলা দৃশ্য তার ভিতরে তুলপাড় করে দিচ্ছে। সাগর তো চেয়েছিল উষাকে জব্দ করতে, অথচ সব শেষে কিনা এই নিজেই জব্দ হয়ে যাচ্ছে। শরীর ঘামছে তার, শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছে অন্যরকম শিহরণ। টেবিলের উপরে রাখা ওয়াটার পটটা হাতে নিল পানি খাওয়ার জন্য। উষা তা দেখে খামছে ধরে সাগরের হাত। সাগর রাগ দৃষ্টিতে তাকালো উষার দিকে। গলা শুকিয়ে তার চৌচির হয়ে যাচ্ছে। আর এই মেয়ে পানি খেতে দিচ্ছে না। হাত ধরেছিস কেন? দেখছিস না পানি খাবো? উষা বলল, দেখতে পাচ্ছি, কিন্তু এই ওয়াটার পটটা আমার, আর আমার ওয়াটার পট দিয়ে কারো পানি খাওয়া একদম পছন্দ নয় আমার। দয়া করে দূরে যান আর আমার এটা রাখেন। সাগর উপহাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ। উষা কিরমির করতে লাগলো। তার একটা সমস্যা আছে, সেটা হলো তার প্লেটে, গ্লাসে বা ওয়াটার পটে কারো পানি খাওয়া দেখতে পারে না সে, এবং ওর জিনিস কেউ ব্যবহার করলে দ্বিতীয়বার আর সেটা সে ইউজ করে না। এটা ভুইয়া বাড়ির সবাই জানে, শুধু সাগর ছাড়া। সাগর বলল, আমি তো এটাই নিব আর এটা দিয়েই পানি খাবো, আর তোকেও পরবর্তীতে এটাই ব্যবহার করতে হবে। উষা বলল, হ্যাঁ এটা দিয়ে দেন, অন্যটা হলে না করতাম না। সাগর চোখ দুটা ছোট ছোট করে ফেললো। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কেন, এটা এত স্পেশাল হওয়ার কারণ কি? উষা বলল, এটা আমাকে প্রিয়তা গিফট করেছিল, আর এটা কাস্টমাইজ করে আমার নামও লেখা আছে দেখেন নিচে। সাগর দেখলো তা। সত্যিটা বলতে এই তার ওয়াটার পটটা অনেক পছন্দ হয়েছিল প্রথম দেখে। সাগর সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সামনে অগ্রসর হতে হতে বলল, এটা আমি নিয়ে যাচ্ছি, দেখি কি করতে পারিস তুই। উষা বারবার অনুরোধ করার পরও সাগর ওয়াটার পটটা দেয়নি। শেষমেশ বলে গিয়েছে, তোর কত বড় সাহস, আমি পানি খাওয়ার পরে তুই আর এই বোতল দিয়ে পানি খাবি না? এত সাহস তোর? বেলা গড়িয়েছে অনেকটা। উষা ওয়াটার পটের চিন্তায় শেষ। সাগর রুমে না থাকলে গিয়ে নিয়ে আসবে। অনেক উকিও দিয়েছে সাগরের রুমের দরজায়, কিন্তু ফলাফল শূন্য। চারবারের মাথায় এবার উষা গেল সাগরের কক্ষে। দরজা ঠেলে মাথা ঢুকিয়ে দেখলো কেউ নেই। এদিক ওদিক গলা উঁচিয়ে খুঁজতে লাগলো তার সাদের ওয়াটার পটটা কোথায় রেখেছে এই অসভ্য পুরুষটা। উষা গিয়ে দাঁড়ালো টেবিলের সামনে, হাত বাড়িয়ে সাগরের ফোনটা ধরতে গেল। সাগর বলল, এখানে কি করছিস? উষাকে এই মুহূর্তে এখানে দেখে এক ফোঁটাও গম্ভীর পুরুষালী কণ্ঠে পিছন ফিরে তাকাতেই আমার পিলে চমকে উঠল। সাগর ভাই। আতঙ্কিত হলেও ভাবতে পারছি না কি করব। ওনার দিকে তাকিয়ে ভেজা শরীর আর কোমরে তোয়ালে জড়ানো দেখে আমার যেন অজ্ঞান হওয়ার অবস্থা। এমনিতেই আকর্ষণীয় শরীরের গড়ন, ওই হালকা লোমশবুক হাতের মাসলে আর অ্যাডাম স্যাপল আমার দুর্বলতা। ঘুরে চলে যাচ্ছি, ইচ্ছে করছে বেটাকে 4-5 কামড়ে খেয়ে ফেলি, কিন্তু না, তার আগে আমাকে এখান থেকে প্রাণে ফিরে যেতে হবে, ফিরতে হবে। কি করব ভাবতেই মাথায় একটা বুদ্ধি চলে আসলো। সাগর বলল, কিরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? এখানে কেন এসেছিস? ধ্যান ভাঙলো সাগর ভাইয়ের ডাকে। আমিও মুখের চুরি চুরি ভাব ছাড়িয়ে এক পা করে সামনে আগাতে থাকলাম আর বলতে লাগলাম, কেন আপনার রুমে কি আসা যাবে না? আমার পায়ের আগানোতে সাগর ভাইও পিছাতে লাগলো। কি
কি এমন আছে আপনার রুমে? কোনো গুপ্তধনের রহস্য লুকিয়ে রেখেছেন নিজের ঘরে? হ্যাঁ, এসেছি, বেশ করেছি। আশ্চর্য, ওনার রুমে আসা যাবে না? এক কাজ করতেন, রুমের বাইরে লিফলেটটা নিয়ে রাখতেন, এই রুমে আমার বউ ব্যতীত বিবাহিত বা অবিবাহিত নারীদের প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ, 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 নিষিদ্ধ। কথা শেষ করার আগে সাগর ভাইয়ের পিঠ দেয়ালে এসে ঠেকলে আমি 2 হাত সাগর ভাইয়ের 2 কাঁধের সাইডে রেখে বেরিয়ে যাই। হি হি হি। সাগর ভাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ভেবেছিল আমি হয়তো ভয় পাবো, এমন আচরণ বা কথা যে বলবো হয়তো কল্পনাও করিনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলাম সাগর ভাইয়ের ঠোঁটে মুচকি মুচকি হাসি দেখা। কাহিনী কি? হাসার কি আছে? না, বেটাকে আরো ভেবাচাকা খাইয়ে দিতে হবে। সাগর ভাই বলল, ওইটা ভুল বললি, আমার রুমে আমার বউয়েরও জায়গা নেই। কথাটা এখন গায়ে না লেগিয়ে আবারও বললাম, এখন আর আপনি কি বলবেন? সেই তো এক কথা যে তোকে ডিভোর্স দিব, এই করব সেই করব, থাকবো না তোর সাথে, সংসার করবো না, ব্লা ব্লা ব্লা। পারেন তো শুধু ওইটুকুই করতে, ছাপড়ি আনরোমান্টিক একটা। ইমরান হাশমির মতো রোমান্স তো করতে পারেন না, স্টুপিড। শুনেছি ছেলেরা বউ দেখলে নাকি আর হুশে থাকে না। আপনার কি কোনো সমস্যা আছে? আরাব ভাইয়া ঠিকই বলে, আপনাকে কলিকাতা হারবাল খাওয়াতে হবে, বউ হিসেবে সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। সাগর ভাইয়ের মুখের এক্সপ্রেশন দেখে আমারই হাসি পাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।